আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, যেহেতু এখন রেগুলার ভিডিও দেওয়া হয় না। ভাবি কি যে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দেবো, কিন্তু দেওয়া হয় না সময়ের অভাবে। যাই হোক, এখন হচ্ছে রান্না করবো, ভাবলাম যে আপনাদের মাঝে ছোটোখাটো একটু শেয়ার করি, রান্নাটা শেয়ার করি। আর হচ্ছে কি কি করতেছি সব কিছুই ছোটোখাটো করে হচ্ছে অল্প করে শেয়ার করি। তো অনেক দিন পর নিয়ে আসলাম। তো যাই হোক, আমি হচ্ছে রান্না করতেছি, একদম ভাত চড়াই দিছি। এই যে ভাত কিন্তু উতরাই আসছে। আর হচ্ছে অনেকেই হচ্ছেন আমার এই নেটটা দেখে সবাই হচ্ছে জিজ্ঞাসা করেন, এখানে কেন নেট দিছেন চাংলায়? আর কোয়েন না, ঢাকা শহর হচ্ছে বিড়াল পালে, পর ওই বিড়ালে আবার হচ্ছে আমাদের মানে অনেক জ্বালায়। মানে ও আইসে বাহিরেতে আইসে ঘরের ভিতরে আইসে হচ্ছে বমি করবে, তারপরে এই করে সেই করে, মানে বিরক্ত লাগে। তারপরে কোনো কিছু রান্না করে রেখে দিলে পারা, সেটা মানে একটু উতলা করে রেখে দিলে পারা সেগুলি খেয়ে ফেলে। তো অনেকেই খালি জিজ্ঞাসা করেন যে ওই জাংলার ধারে হচ্ছে এই নেট দিছেন কে, জাংলার ধারে নেট দিছেন কে। এর জন্যই হচ্ছে আজকে ক্লিয়ার করে দিলাম। আমি খালি ওই জাংলায় না, এই পাশে আরেকটা জাংলা আছে, ওই জাংলায় হচ্ছে নেট দিছি যে বিড়ালের হাত থেকে বাঁচি। আর যাই হোক আমি সেদিনকে রান্না করে রেখে দিছি, হচ্ছে সেই মাছগুলো হচ্ছে খেয়ে ফেলছে। বিশেষ করে এর জন্য আরও জিত করে হচ্ছে দিয়ে দিছি। আর আমাদের বাসায় হচ্ছে মনে হয় অনেকগুলি বিড়াল পালে, মানে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত, মানে 5তলা বিল্ডিং। তো তো এই সব বাসায় মানে একটা একটা করে বিড়াল আছে। মানে কি বলবো, এক এক ডিজাইনের বিড়াল আসে। তো ওই জাংলা দিয়েই লাফিয়ে আসে, আবার হচ্ছে জাংলা দিয়েই বের হয়ে যায়। যার কারণে হচ্ছে জাংলাই বন্ধ করে দিছি। না বাজবে বাঁশি, ওই যে একটা শিলুক আছে, ওটা বলতে পারতেছি না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, বুঝছো? তো এর জন্যই। তো যাই হোক, আর হচ্ছে আমি যখন রান্না করি তখন হচ্ছে আমার দুষ্টু ছেলেটা কি করে সেটাও একটু দেখেন। অনেকেই জিজ্ঞাসা করেন কি করে আপনার দুষ্টু ছেলে, কি করে আপনার দুষ্টু ছেলে। এই দেখেন কি করে। আবু তুমি কি করো, বলো তুমি কি করো। এমনি সময় জিজ্ঞাসা করবেন যে কি করো, তখন তুমি কি করতেছো দেখছো, এখন বলবি না। তো যাই হোক, আর হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে এই যে আমার জন্য বড় মাছ নিয়ে আসছে। আমার আবার বড় মাছটা খুব পছন্দ, যার কারণে হচ্ছে আপনাদের ভাইয়া এই যে বড় মাছ নিয়ে আসছে, আবার কাটাইও নিয়ে আসছে। এই যে কার কাছে কেমন মাছ ভালো লাগে জানি না, আমার কাছে কিন্তু সেই ছোটোবেলা থেকেই মানে বড় মাছটা বেশি পছন্দ। এই বড় মাছের হচ্ছে ভুনা, ঝোল যাই করি তাই আমার কাছে বেশি ভালো লাগে খেতে। ওয়াও। তো আজকে আমি হচ্ছে ভুনা করব, আর হচ্ছে সবজির চচ্চড়ি করব। তো সেটা হচ্ছে হালকা হালকা করে আপনাদের মাঝে শেয়ার করব, তো সাথেই থাকুন। আবার চলে আসলাম এই যে রান্নাঘরে। সেই রান্নাঘরে তো আমি সব কিছু গুছাই নিয়েছি। এটি কেন, এটা আমি সব কিছু গুছাই নিয়েছি। আমি হচ্ছে যে সবজির চচ্চড়ি বানাবো, যার কারণে হচ্ছে সবজিটারে কেটে নিয়েছি, আর হচ্ছে মশলাটাও ভালো করে ভুনা করে নিয়েছি। এখন হচ্ছে বিসমিল্লাহর নাম নিয়ে আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। এই যে সবজিটা দিয়ে এখন হচ্ছে নাড়িয়ে চাইলে সামান্য পানি দিয়ে ঢেকে দেবো। আমার সবজি রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে, মানে একদম শেষ। রান্না করতে গেলে পরে গোছাই নিয়ে হচ্ছে বসাটাই হচ্ছে যত কষ্ট। যখন আপনি গোছাই নেবেন তখন দেখুন কিন্তু রান্না করতে একদমই সমস্যা হচ্ছে না। আর এই তো আমি পাশে চুলায় হচ্ছে এই যে আমি মাছ ভেজে রাখছি, এই যে বড় বড় মাছের পিসটা, এই যে ওয়াও, এই মাছ হচ্ছে ভেজে রাখছি। এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজ, ঝাল পেঁয়াজ ভাজতেছি, এর ভিতরে হচ্ছে দিয়ে দেবো। মশলার সব উপকরণ আমি দিয়ে দিছি। এই মাছ ভুনতে তো যা লাগে সাধারণভাবেই মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরে বাটা, আদা রসুন হালকা করে আদা দিয়ে রসুন বাটা হচ্ছে একটু দিয়ে, কারণ মশলাটারে ভালো করে একটু পানি দিয়ে ভুনা করে নেব। যত ভুনা হবে ভালো মাছ ভুনাটা তত বেশি ভালো লাগবে। তো যেহেতু অনেকদিন পরে একটু বড় করে একটা মাছ আনছে, আর ভুনাটা যদি সেরকম না হয় তাহলে
খেতে কি ভালো লাগবে? একদমই না। তো যার কারণে হচ্ছে আমি ভালো মতো ভেজে নেবো। এই যে তেলটা উঠে, এই তেলটা একবারেই হচ্ছে পানিটা শুকাইয়া যখন এই যে কড়ার গায়ে গায়ে লেগে যাবে, তখন হচ্ছে আবার আমি পানি দিয়ে মাছটা দিয়ে দেবো। দিয়ে হচ্ছে অল্প পানির ভিতরেই মাছটা দিয়ে রান্না করে তারপরে আবার আপনাদের পরিবেশন করে দেখাবো। তো যাই হোক, এখন হচ্ছে আমার এইটাও ভালোভাবে যে কষা কষা হয়ে গেছে। এখন হালকা করে একটু পানি দিয়ে দেবো। এই তো এই যে পানি দিয়ে আবার ফেরত আসলাম। এখন হচ্ছে পানিটা এই যে গায়ে গায়ে কিন্তু আমি পানিটা দিয়েছি, এই পানিটা কিন্তু একদম শুকায় ফেলবো, তাহলে হয়ে যাবে আমাদের সবজির চচ্চড়ি। তো আমাদের কিন্তু গুছাইতেই একটু সময় লাগে, জাস্ট রান্না করতে একদমই সময় লাগে না। রান্না কিন্তু ঝটপট করে দুই চুলায় রান্না বসিয়ে করে এক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যাই হোক, এই যে ঝটপট রান্না আমার রেডি। তো আবার দেখতে থাকুন, আমি ফিরে আসবো খাবার সাথে নিয়ে। তো সবাই কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, টাটা।